সো গুড মর্নিং। সকালে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম মনে হয় গেল। আর লামাটা পার্কে, ইকো পার্কে আমরা কালকে যাইনি। তো সকালে ঘুম থেকে উঠে যাওয়ারই প্ল্যান ছিল। ঘুম থেকে উঠে মানে কি, ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার প্ল্যান ছিল। সকালে যখনই উঠছি 8টা 9টা, তখনই দেখছি এখন বাজে কটা, এখন বাজে 15টা, যাই হোক মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম এই বৃষ্টিতে তো যাওয়া পসিবলই না। তো লাকিলি বৃষ্টিটা থেমেছে এখন। এখন আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। এখন আমরা আছি লামাহাটা পার্কেই, ব্রেকফাস্ট করে চলে যাবো। আর ওদিকে সর্বরী বৃষ্টি দেখে মনটাই খারাপ হয়ে গেছে। গোছাচ্ছে। তুমি তো কিছু করবে না, গোছাতে তো আমাকেই হবে। বাইরে এসেও যদি করি তাহলে আর ও কি। বাবা, এরকম বলো না, আমার মা শুনে হাসবে। কেন হাসার কি হচ্ছে? বাড়িতে তুমি তো কাজ করে উল্টাও। তো উল্টাই না। ব্রেকফাস্ট আসার অপেক্ষা, আমরা রেডি। এখন বেরোচ্ছি হচ্ছে লামাহাটা ইকো পার্কে। আর বাইরে বৃষ্টি হওয়ার পর দৃশ্যটা দেখে না, পুরো মেঘে ঢাকা। এখন ধীরে ধীরে মেঘটা কাটছে। অ্যাকচুয়ালি পাহাড়ে বৃষ্টির দিন আসাটা রিস্কি, এটা ঠিক, কিন্তু মেইন যে সৌন্দর্যটা পাহাড়ের, সেটা বর্ষাকালেই মানে মেইন সৌন্দর্যটা বোঝা যায়। কারণ পুরো পাহাড় পুরো সবুজ দেখায়। আর শীতকালে আসলে কি হয়, শীতকালে এসে পুরো রুক্ষও থাকে, একদম পাতাগুলো পুরো শুকনোও হয়ে থাকে। হ্যাঁ, তো ওই পাহাড়ের সৌন্দর্যটা বোঝা যায় না। তো মেইন দৃশ্যটা দেখতে হয়, তাহলে রিস্ক হলেও বৃষ্টিকালটা বেস্ট। এটাও আমাদের একটা ছোট্ট ব্যালকনি, কিন্তু এটা রুমের ভেতরে ব্যালকনি এটা। ট্রাইপড নিয়ে লাভ নেই, হুম, ধরার অসুবিধা, ছাতা নিতে হবে। ট্রাইপড এনেছি, ট্রাইপডের রিমোটটাই মিসিং। তো ট্রাইপড নিয়ে গিয়ে আর কি হবে। ছাতাটা নিয়ে নাও, বৃষ্টিতে যখন তখন আসবে। মনে হচ্ছে ওয়েদার খুব একটা ভালো না। ব্রেকফাস্টটা দিতে দেরি করছে না। আর দার্জিলিংয়েরও আমাদের গাড়ি একটু পরে চলে আসবে। 11:30টার থেকে গাড়ি আসবে। তার মাঝে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের লামাহাটা পার্কটা ঘুরে আসতে হবে আর কি। তারপরে আরেকটা রিসর্ট ইস্তানা থেকে ফোন করেছিল একটু আগে যে আপনারা কখন ঢুকছেন। তো দেখি দার্জিলিংয়ের ওয়েদার কেমন। দার্জিলিংয়ের ওয়েদার, পোকার এক্সপেরিয়েন্স বলো। আরে একটা এখনো পড়ে আছে। বড় বড় সব সাইজের বিশাল পোকা পোকা। দেখবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ব্রেকফাস্ট এসে গেছে, ওটাই বললো। এই দেখো, এর থেকেও বড়। এই একটা পোকা। হ্যাঁ, তো বিছানার তলায় চেপে একটা রেখেছে। সব একটা বিছানার তলায় এত বড়। এই যে দেখো আরেকটা। এটা সব পাহাড়ি পোকা মনে হচ্ছে। এটা হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে। একটা কালকে বিছানার তলায় নাইও। তো বললাম না, ওটা বেরিয়ে গেছে। বিছানার তলায় যেটাকে চাপা দিয়েছিল ওটা বেরিয়ে গেছে। কোন চশমা পরে? এটা বাইরে আছে। আমি এটাই পড়বো যেটা পড়েছি। চলো তাহলে ব্রেকফাস্ট করা যাক। দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে। সাদা গোদাই শেষ হয় না ভগবান। ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। এই হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছে দুটো অমলেট। সেটা তুমি সর্বরিত ডিম খায় না, ডিমে অ্যালার্জি প্রচণ্ড। এখানে দিয়েছে ঘুগনি, চা। আর এখানে কি দিয়েছে দেখো, এটা খোলো তো একটু। ওই এটা খোলো। রুটি দিয়েছে। রুটি না পরোটা, দেখো রুটি, ব্যাস খুবই ভালো। পরোটা হলে খেতে পারতাম না, রুটিটা তো খেতে পারবো। এখানে আর একটা ছোট্ট ব্যালকনির মতো, সব জায়গায় শুধু ব্যালকনি আর ব্যালকনি। ওই সামনের থেকে টোটাল রাস্তাটা দেখা যায়, টোটাল রাস্তার সামনে একটা ফ্রন্ট। বৃষ্টি কমেছে তাড়াতাড়ি। এখানে পুরো পাইন ফরেস্ট, ঘন পাইন ফরেস্ট। তুমি তো ডিম খাবো না, তুমিও দুটো খেও না। কিসে ডিম? থালা ওই জিনিস নিচে থালা তো। এটা সরাও তো। কোনটা? এটা। দুটো দিয়ে হবে।
তো খেয়ে দে আমরা বেরিয়ে আবার চালু করছি। ঘুগনি দিয়েছে তোমার প্রিয় তরকারি, আমার প্রিয় ঘুগনি দিয়েছে, পেঁয়াজ কুচি এই যে। পেঁয়াজ কুচি। ঘুগনি হলে ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লাগে। সত্যি কথা বলতে রিসর্টটাতে আমরা ফার্স্টে নেটে সার্চ করেছিলাম, মানে কি আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই খারাপ বাইরে গিয়ে না। আমরা আগে কোন রিসর্টের মানে হোমস্টেতে গিয়েছিলাম, খুবই খারাপ ছিল, খাওয়া খাওয়া খুবই বাজে ছিল। কিন্তু এটা আমি গুগলে রিভিউ দেখি রীতিমতো, হ্যাঁ, হাইস্ট 4.9 রেটিং ছিল, মানে এর থেকেও বেটার মানে অনেক দামি দামি ছিল। এটা আমাদের পার হেড নিচ্ছে 1500 টাকা ইনক্লুডিং খাওয়া দাওয়া, মানে অনেক চিপ। কিন্তু ভাবলাম দেখি রেটিংয়ের বেসিসে আমি গেছি আর কি। তো অ্যাকচুয়ালি আসার পরে দেখলাম না, অ্যাকচুয়ালি ভালো। সামনে একটা লামাটা পার্কের উল্টো পাশে আছে ও ক্রিকেট বলে, সেটা অনেক কস্টলি ছিল। আর কস্টলি মানে সেটা অনলাইন পুরো বুকিং করতে হয়, ফুল অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে হয়, সেই জন্য আমরা যাইনি আর কি। তো এটাতে পার্শিয়াল বুকিং হয়েছে, তো আমি ফুল অ্যামাউন্ট মানে পে করার আমি পক্ষপাতী না আর কি। তো বাই চান্স কিছু গন্ডগোল হলো, পুরো এরা রিফান্ড দিতে চায় না। তো খুবই এক্সপিরিয়েন্স ভালো এটার। লামাটা, এটার নাম হচ্ছে 7 পাইন্স হোমস্টে। খুবই ভালো। খুবই ভালো খাওয়া দাওয়া, মানে অতুলনীয় খাওয়া দাওয়া। আবার ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এতক্ষণ ঠিক ছিল, মানে আধা ঘন্টার মতো গ্যাপ দিয়েছিল, এখন আবার শুরু হয়ে গেছে। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আগে যাও, বাইরে বেরোর লোকজন এমনভাবে তাকায় না, খুব লজ্জা লাগে। ওই পিছন থেকে একটা বাড়ির থেকে পুরো 5-7জন মিলে তাকিয়ে তাকিয়ে হাসছে আমাদের দিকে। আমরা কি জোগাড়ের মতো লাগছি না, ভালো লাগছে ওই জন্য। সবজি পুরো টাটকা সবজি। পুরো ফ্রেশ সবজি। আমি নর্মাল কোনো পাহাড়ি গ্রামে কিন্তু এরকম সবজি দেখিনি না। মানে শুধু সবজিরই দোকান। পিছলে যাবো, দেখো পুরো খাড়া, নিচে নামছে রাস্তা। আসতে চলো না। পাহাড়ি লোকের কাছে না যদি জিজ্ঞেস করো যে কতক্ষণ লাগবে টাইম, ওরা সবসময় বলে কমই লাগবে। ওরা সবসময় বলে কি এই তো 10 মিনিট লাগবে, মানে ওদের হাঁটার পেস খুব বেশি। হ্যাঁ, এখন আমাদের বললো ম্যাক্সিমাম হেঁটে হেঁটে তোমাদের 15 মিনিট লাগবে। আমি গ্যারান্টি দিলাম আধা ঘন্টার আগে পৌঁছাবো না আমরা, কারণ আমার আগে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কোলাখামে গিয়ে। কিন্তু এটা হচ্ছে কথা, এত খারাপ উঠতে পারবে তো? তোমার হয়েছে তাহলে। এই দেখো দেখো, আরেকটাকে দেখো। এই সামনে দাঁড়ার ফটো তুলে দাঁড়া সামনে। এরম তো আমি দেখিনি। পরিষ্কার পুরো পালা কোথাও হচ্ছে, কামড়াস না কিন্তু আবার। হ্যান্ডশেক, সেকেন্ড। হাত দে। পোষা টাটা।
আরো আছে সামনে ভু ভু করে। ওলি বাবালি কতগুলা। ওইটা তো পাশে পাশে চিল্লায়। কি দারুণ, 4টা কুকুর ওই বাড়িতে, একটা বসে বসে ভুগছে আর 3টে কাছে এসে ভুগছে। এই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না এখনো। গুগল ম্যাপে দেখাচ্ছে 650 মিটার। এটা ওঠার সময় যে কি অবস্থা হবে আমি সেটাই ভাবছি। তো ঘন, ভিতরে পুরো কুয়াশা কুয়াশা। এসে গেছি আমরা লামাহাটায়। লামাহাটা পার্ক আর কি, টিকিট কাটতে হবে, যে টিকিট কাউন্টার। হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেল, হাঁটতে হাঁটতে পুরো জীবন শেষ। অ্যাট লাস্ট পৌঁছালাম আর কি। ধরো এখানে এসে আবার রোদ রোদ। মানে নামলাম তো, ওঠার সময় কি করবো? হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে হয়ে গেছে, পা খুলে চলে যাবে। ওঠার সময় তো সোজা, কি ওঠার সময় সোজা? জুতা আমার স্লিপ করবে না। যাও 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 যাও। পাইন ফরেস্টে যাওয়ার এখন ট্রাই করব। শুধু দেখি যে অনেকে পাইন ফরেস্টে ওরকম কুয়াশার মধ্যে ছবি দেয়, কিন্তু যত উঁচুতে আমি দেখছি তো উঠতে উঠতে জান বেরিয়ে যাবে। তার মধ্যে কেউই আমরা শু পড়ে আসিনি, পা স্লিপও খাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠেছি এই পাইন ফরেস্টে। উপরে যাওয়ার সাহস পাচ্ছি না, রাস্তা প্রচণ্ড খারাপ, পুরো ঘন পাইন ফরেস্ট, আর পুরো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা পুরো স্যাঁতস্যাঁতে। গুড়ি বাচ্চা নিয়ে উঠেছে, দেখো ওই দেখছো ওই দেখো। আমি মানে মানুষের সাহস দেখলে আমি অবাক হয়ে যাই। ঠান্ডা ঠান্ডা হাওয়া, না একা একা নেমে না। ওঠার সময় রিস্কটা কম, নামার সময় কিন্তু রিস্কটা প্রচুর। নেমেও না, দাঁড়াও আমি আসছি, তারপরে নামো। আমরা ওখান থেকে কি বলে পার্ক থেকে ব্যাক করলাম, মানে গেছিলাম। পরে আমরা হোমস্টে, আমার প্ল্যান ছিল যে হেঁটে হেঁটেই ফিরবো। পরে হোমস্টেতে ফোন করে আমরা গাড়ি পাঠালো, তারপর গাড়িতে করে আসলাম। আর আমাদের কাছে বেশি টাইম নেই, 15 মিনিট টাইম আছে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর
হোটেলের রিসর্টের চেক অন টাইম হচ্ছে 1টার সময়, এখন বাজে 12টা। দার্জিলিং যেতে এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে। ও 1টা 2টোর আগে তো পৌঁছাচ্ছি না। সো রেডি হয় ফটাফট বেরোচ্ছি দার্জিলিং। আমরা দার্জিলিং যাওয়ার পথে আমাদের ড্রাইভারদা বললো যে এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, একটা টি গার্ডেন আছে, তো তোমরা গিয়ে ফটো তুলতে পারো। জায়গাটা এত সুন্দর, জাস্ট জায়গাটা দেখো। শোনো শোনো, দাঁড়িয়ে থাকো 1 মিনিট দাঁড়াও। সো আমরা পৌঁছে গেছি সেকেন্ড ফ্লোর না? ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পা। তো বমি করতে করতে অবস্থা টাইট। পুরো পাহাড়ের ওপরে একদম। রিসেপশনে আমাদের সব চেক ইন হয়ে আমাদের ওয়েট করতে বললো। তো এবার আমরা রুমে যাব। রুমে অলরেডি লাগেজ নিয়ে আসছে। সো ওয়েলকাম করলো আমাদের। কেমন রিসর্টটা? একটা অ্যান্টিক ফিল আছে রিসর্টটা। এখানে সামনে যেটা ছবি তোলে সবাই, আর ছবি তোলার লাইন দেখো। আমি যদি